হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমরা পলিটি পড়ছিলাম এবং পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্ট 2 যেটা নাকি সিটিজেনশিপের সাথে ডিল করে, তো সেটা আমরা স্টার্ট করেছিলাম এবং আগের দিন আমরা দেখেছিলাম যে কনস্টিটিউশনে সিটিজেনশিপের ব্যাপারে কি কি প্রাবধান রয়েছে। তো যেখানে দেখেছিলাম যে পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে সিটিজেনশিপ নিয়ে ডিল করে। তো কিন্তু একটা জিনিস আমরা দেখেছিলাম যে কোথাও না যে সিটিজেনশিপের ব্যাপারে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় খুব লিমিটেড রোল রয়েছে। তো তার জন্য আজকে আমাদের টপিক হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। তো কোথাও না কোথাও কনস্টিটিউশন পড়তে পড়তে আমরা এখানে কেন চলে আসলাম? কারণ আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে কনস্টিটিউশন না, আমাদের যেদিন কনস্টিটিউশন এনফোর্স হয়েছে, মানে রিপাবলিক ডে যেটা হলো 26 জানুয়ারি 1950, এই দিন ইন্ডিয়াতে কারা কারা সিটিজেন সেটা শুধু কনস্টিটিউশন বলে গেছে। কিন্তু এই ডেটের পরে কারা সিটিজেন, কারা নন সিটিজেন, কারা ফরেনার এবং কি কি তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার জন্য কি কি করতে হবে, এমন কোন কোন কাজ করলে তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ চলে যাবে, এই পুরো ব্যাপারটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পুরো ছেড়ে দিয়েছে পার্লামেন্টের উপর। আচ্ছা, পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে, এই কথাটা লিখেছি কোথায়? আমরা আগের দিন বলেছিলাম যে কি আমাদের আর্টিকেল 11-এ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্লামেন্টকে পাওয়ার দিয়েছে টু ডিটারমাইন যে সিটিজেনশিপ কিভাবে থাকবে, কি চলে যাবে, বা মানে টোটাল মানে এন্টায়ার ব্যাপারটা আর কি, রাইট? তো সেই জন্য তো 26 জানুয়ারি 1950 পরে কারা সিটিজেন এবং কারা সিটিজেন নয় এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে গেলে কি লাগে, টার্মিনেশন কি মানে কিভাবে হয়ে যায়, এই পুরো ব্যাপারটা স্টাডি করতে গেলে না, তো আমাদের করতে হবে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যেটা নাকি এরপরে আমরা বারবার অ্যামেন্ড করেছি এই অ্যাক্টটাকে, যার জন্য কি সিটিজেনশিপের কিছু কন্ডিশন চেঞ্জ হয়েছে, রাইট? তো আজকে আমাদের করতে হবে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। তো দেখা যাক এখানে কি বলছে। এখানে বলছে যে সাপোজ কি ভাবে মানে দেখো, কোথাও না কোথাও কনস্টিটিউশন কি বলছে যে হ্যাঁ, মানে ওই 26 জানুয়ারি 1950 তে কারা কারা সিটিজেন তার ডেফিনেশন দিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা যে আমার ব্যাপার কি হবে আর কি, তাই না? যে আমরা যারা ধরো মানে তারপরে জন্মেছি, আমরা সবাই মানে যাদের সাথে কথা বলছি, আই থিঙ্ক মানে সবাই তো মানে অলমোস্ট তোমাদের মধ্যে অনেকে থাকবে যে 2000 সালেরও পরে জন্মেছো, রাইট? তো সেক্ষেত্রে তাদের সিটিজেনশিপ কিভাবে হবে, মানে কোথাও কথা তুমি কিভাবে সিটিজেন হলে? কোনোদিন ভারতীয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তোমার কানে কানে এসে বলেছে যে হ্যাঁ মোবারক হো, তুমি ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া? হয়নি। তো কিভাবে হয়েছে? এটা বলছে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। তো কি ভাবে আমরা সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারি, রাইট? তো এর 5টা ওয়ে আছে। ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার 5টা উপায় আছে। প্রথম কন্ডিশন হচ্ছে বাই বার্থ। বাই বার্থকে আরেকটা ভাবে আমরা বলে থাকি জাস্ট সোলি, মানে হচ্ছে বাই সয়েল, মানে বাই দা ভার্চু অফ দ্য সয়েল, এই মাটিতে তুমি জন্মেছো, তুমি এখানকার সিটিজেন। এই একটা তালিকা আছে। আর কি উপায় আছে? বাই ডিসেন্ট। এটাকে মানে এই ব্যাপারটাকে তোমাকে একটু ঘুরিয়ে তোমাদের এক্সামে এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে বাই ডিসেন্ট না বলে তোমাকে বলবে জাস্ট স্যাঙ্গুইন। এর মানে হচ্ছে ব্লাড, মানে বাই ব্লাড, মানে তোমার প্যারেন্টস বা তার প্যারেন্টস, মানে তারা কেউ, এটা আমরা ডিটেইলে আলোচনা করব। তো তারা মানে যেহেতু তোমার প্যারেন্টস ইন্ডিয়ান, তো সেই অধিকারে তুমি বলছো যে আমিও ইন্ডিয়ান সিটিজেন, রাইট? আর কি হতে পারে? থার্ড, বাই রেজিস্ট্রেশন। আর কি উপায় হতে পারে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার? বাই ন্যাচারালাইজেশন। আর কিভাবে হতে পারে? অ্যাকুইজিশন অফ টেরিটরি। মানে দেখো, আজকে কোথাও না কোথাও আমি তোমাদের বলেছিলাম ইউনিয়ন এন্ড টেরিটরিতে যে ইন্ডিয়া অ্যাজ এ সোভারেন নেশন ইন্টারন্যাশনাল ট্রিটি ফলো করে, এগ্রিমেন্ট ফলো করে কোনো একটা এরিয়া অ্যাকোয়ার করতে পারে। যেমন ধরো পন্ডিচেরি করেছি, পুডুচেরি করেছি, সিকিম করেছি, গোয়া করেছি, দাদরা নাগার হাভেলি করেছি। তো মোট কথা, তো কোনো একটা এরিয়া আজকে ইন্ডিয়া বলছে যে এই এরিয়াটা এবার থেকে আমার, তো ওখানকার যে এতদিন যারা বাসিন্দা তাদের আমি কি বলবো? তাদের বাংলাদেশি ধরে না বলবো, তাদেরকেও তো সিটিজেনশিপ দিতে হবে, রাইট? তো সেক্ষেত্রে আর কিভাবে ইন্ডিয়ান সিটিজেন, কোনো একটা এরিয়া
যেটা ইন্ডিয়া অ্যাকোয়ার করলো, যেমন ইন্ডিয়া গোয়া অ্যাকোয়ার করেছে, তো গোয়ার যারা রেসিডেন্ট তারা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে না। যে আমরা পন্ডিচেরি দিয়েছি, আমরা পন্ডিচেরি সিটিজেনশিপ অ্যাক্ট বানিয়েছি, তাতে কি হয়েছে, পন্ডিচেরি সিটিজেনদের আমরা সিটিজেন বানিয়ে নিয়েছি। তো আর ফিফথ উপায় কি হতে পারে, অ্যাকুইজিশন অফ টেরিটরি। তো ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার কি কি উপায় আছে, বাই বার্থ, আমার সাথে বলো, বাই বার্থ, বাই ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন এন্ড অ্যাকুইজিশন অফ টেরিটরি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা মনে রাখবো কি করে, ঠিক আছে। তো দেখো মানে তুমি অনেক মানে চ্যানেলে বা অনেক মানে বইতে মানে ট্রিক পেয়ে যাবে, ঠিক আছে, যে এই পাঁচটা উপায় কি কি হয়। হ্যাঁ, তো এই ট্রিক পেয়ে যাবে, কি আছে, BRAND, ব্র্যান্ড থেকে, ঠিক আছে। তো ব্র্যান্ডে কি, বিতে কি হচ্ছে, বাই বার্থ, রেজিস্ট্রেশন, অ্যাকুইজিশন অফ টেরিটরি, ন্যাচারালাইজেশন অ্যান্ড ডিসেন্ট, মানে যেটা আমরা বাই ব্লাড বলছিলাম। ওকে, তো এবার এই এক একটা উপায় আমাদের খুব ইলাবোরেট করে দেখতে হবে, খুব মানে খুব ভালো করে দেখতে হবে, যাতে আমাদের এক্সামে এখান থেকে কোনো কোশ্চেন যেন ছুটে না যায়, রাইট। তো তার এবার চলো আমরা তাহলে দেখি যে বাই বার্থ কিভাবে আমরা ইন্ডিয়ান সিটিজেন হচ্ছি। ওকে চলো, তো বাই বার্থ, রাইট, প্রথম তালিকা কি, ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার বাই বার্থ। এখানে আমাকে না তিনটে ডেট মনে রাখতে হবে। মানে দেখো এই যে বললাম, সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955 বারবার অ্যামেন্ড হয়েছে, বারবার, তার জন্য মানে তোমার সিটিজেনশিপের কন্ডিশন চেঞ্জ হতে থেকেছে, রাইট। আমাকে তিনটে ডেট মনে রাখতে হবে। এক কি, যেটা আমাদের রিপাবলিক ডে, মানে যেটা ধরো আমাদের কনস্টিটিউশন তো ওই ডেট পর্যন্ত দিয়ে পার্লামেন্টকে হাল ছেড়ে দিয়েছে, রাইট, কি 26 জানুয়ারি 1950, রাইট। আর একটা ডেট কি, 1 জুলাই 1987, আর কি 3 ডিসেম্বর 2004। তাহলে কি বললাম, তিনটে ডেট, কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। তিনটে ডেট আমাকে মনে রাখতে হবে, কি কি, একটা হচ্ছে আমাদের যেদিন কনস্টিটিউশন এনফোর্স হয়েছে 26 জানুয়ারি 1950, এটা কি 1 জুলাই 1987 এবং 3 ডিসেম্বর 2004, রাইট। তো ব্যাপার কি হয়েছে, তো আমি চাই বাই বার্থ আমি সিটিজেন হতে, ওকে, আমি জন্ম নিয়েছি, আমি সিটিজেন, মানে তাহলে কি আমাকে সিটিজেন বলা যাবে? তুমি যদি এই ফেসে, এই টাইম লাইনের মধ্যে জন্মে থাকো, মানে কি আফটার 26 জানুয়ারি 1950 এবং বিফোর 1 জুলাই 1987, মানে এই ডেটের পরে এবং এই ডেটের আগে তুমি যদি জন্মে থাকো, এই টাইম ফ্রেমের মধ্যে যদি তোমার বার্থ হয়ে থাকে, রাইট, এর মধ্যে তোমার বার্থ হয়েছে, তো তাহলে কি হবে, তাহলে তুমি সিটিজেন, ইয়েস। তাহলে তোমার জন্ম হয়েছে মানে ইন্ডিয়ান মাটিতে, তুমি সিটিজেন। আমি তোমার বাবা মার সম্পর্কে কোনো কথাই জিজ্ঞেস করবো না। হতেও পারে তোমার বাবা মার মধ্যে কেউ সিটিজেন নয়, হতে পারে তোমার বাবা ওসামা বিন লাদেন, মায়ের নাম মাদার টেরিজা, আই ডোন্ট কেয়ার, রিগার্ডলেস দ্য সিটিজেনশিপ স্ট্যাটাস অফ ইউর প্যারেন্টস। তুমি ইন্ডিয়ান মাটিতে জন্মেছো এই ডেট থেকে এই ডেটের মধ্যে, তুমি কংগ্রাচুলেশন, ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া। বোঝা গেছে? ওকে, এবার ব্যাপার হচ্ছে আমি তো এই ডেটের মধ্যে জন্মাইনি। ইনফ্যাক্ট আমরা যাকে বলে তথাকথিত 90s কিডস, কয়েকদিন আগে বলছে 90s কিডস, আবার কি 90s এর কাকু বলা উচিত। তো ব্যাপার হচ্ছে যে আমার, তাহলে আমার কি হবে, আমি তো এর পরে জন্মেছি। তো তাহলে আমার ক্ষেত্রে ব্যাপার দাঁড়াবে এটা, যে তুমি যদি এই টাইম ফ্রেমে, মানে 1 জুলাই 1987 এর পরে জন্মে থাকো এবং 3 ডিসেম্বর 2004 এর আগে জন্মে থাকো, রাইট। তো এখানে কি হবে, আইদার অফ ইউর প্যারেন্টস, তোমার বাবা মার মধ্যে যে কোনো একজন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, আইদার অফ ইউর প্যারেন্টস মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। আবার রিপিট করছি, যদি এই টাইম ফ্রেমের মধ্যে হতে কি হতো, হতে পারে তোমার বাবা বাংলাদেশি, মা পাকিস্তানি, আই ডোন্ট কেয়ার, তুমি ইন্ডিয়ান মাটিতে জন্মেছো, তুমি সিটিজেন অফ ইন্ডিয়া, রাইট। কিন্তু কি
ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন মানে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অ্যামেন্ড হয়েছে। যদি তুমি 1 জুলাই 1987 এর পরে জন্মেছো এবং ডিসেম্বর 2004 এর আগে জন্মেছো, এই টাইম ফ্রেমের মধ্যে জন্মেছো, তোমার বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনকে সিটিজেন হতে হবে অ্যাট দ্য টাইম অফ বার্থ, রাইট? তো হতে পারে যে তোমার মা বাংলাদেশি, তোমার বাবা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়, ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া বা এন্ড ভাইস ভার্সা। ওকে, এবার ব্যাপার হয়েছে, তো অনেকে তোমাদের মধ্যে এটাও থাকতে পারো না যে এর পরে তোমাদের ডেট অফ বার্থ হয়েছে, মানে আমি কোন টাইমের কথা বলছি, আফটার 3rd of December 2004। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কি হবে আমরা ভালো করে লিখে দিই। আচ্ছা, আমি 3টে ডেট লিখেছিলাম, 26th জানুয়ারি 1950, তারপরে কি 1st জুলাই 1987 এবং 3rd ডিসেম্বর 2004। তো এই টাইম ফ্রেমের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে হলে কি, যে তুমি তোমার জন্ম হয়েছে ইন্ডিয়ান মাটিতে, ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া রিগার্ডলেস of your parents are citizen or not। আমি তোমার প্যারেন্টস এর সম্পর্কে কোনো কোশ্চেনই করবো না, তুমি ইন্ডিয়াতে জন্মেছো, তুমি সিটিজেন। এই টাইম ফ্রেমের মধ্যে যদি তোমার বার্থ হয় তাহলে কি হবে, আইদার অফ ইয়োর প্যারেন্টস মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। এবার ব্যাপার হচ্ছে, কোশ্চেন তো ঠিক আছে, এর পরে তোমার যদি জন্ম হয়ে থাকে তাহলে কি হবে, এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আইদার হয় তোমার দুটো প্যারেন্টসই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, রাইট? আইদার বোথ অফ ইয়োর প্যারেন্টস আর সিটিজেন, মানে তোমার দুটো প্যারেন্টসই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তবে তোমাকে আমি সিটিজেনশিপ দেবো। আচ্ছা, কিন্তু আমার ক্ষেত্রে তো সমস্যাটা আলাদা, রাইট? যে আমার কোথাও না কোথাও আমার প্যারেন্টসদের মধ্যে কেউ একজন ইন্ডিয়ান, যে স্যার কি আছে, যে আমার প্যারেন্টসদের মধ্যে কেউ একজন ইন্ডিয়ান, আমার মা ইন্ডিয়ান কিন্তু আমার বাবা একজন ফরেনার, রাইট? তো সেক্ষেত্রে তাহলে আমার কি হবে, তো আইদার বোথ, তোমার দুটো প্যারেন্টসই যদি ইন্ডিয়ান হয় তাহলে আমার কোনো কথাই নেই, তুমি সিটিজেন অফ ইন্ডিয়া। না হলে ওয়ান শুড বি সিটিজেন, মানে তোমার বাবার মধ্যে দুজন হলো না, তো ঠিক আছে, তাহলে কি করি, একজন তো সিটিজেন আছে, ঠিক আছে, তাহলে তোমাকে আমার সিটিজেনশিপ দেবো। যদি না তোমার একজন যে প্যারেন্টস আছে সে সিটিজেন, এন্ড আদার মানে একজন তো সিটিজেন আছেই এবং আরেকজন যে প্যারেন্টস আছে হি শুড নট বি অ্যান ইলিগাল মাইগ্রেন্ট, সে যেন প্রপারলি, সে ইন্ডিয়া এসেছিল, ঠিক আছে, তোমার বাবা অন্য কান্ট্রি ফরেনার, সে ইন্ডিয়া এসেছিল, ঠিক আছে, কিন্তু সে যেন তার কাটা কেটে আসেনি, তো প্রপার ওয়েতে ভিসা পাসপোর্ট নিয়ে ডকুমেন্টেশন মানে ঠিকঠাক করে এসছে, তো তাহলে আমি তোমাকে সিটিজেনশিপ দেবো। তাহলে নাকি তুমি একজন তো তোমার বাবা মার মধ্যে একজন সিটিজেন, আর একজন যেন ইলিগাল মাইগ্রেন্ট না হয়। তাহলে কি বললাম, ওয়ান শুড বি সিটিজেন এন্ড আদার শুড not be an illegal migrant। আজকে ধরো আজমাল কাসাব ইন্ডিয়াতে যে এন্টার করেছিল, তো যাই হোক মানে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে, বাট আজমাল কাসাব যদি ইন্ডিয়াতে এসে কারোর সাথে রিলেশন করেছে, তারপর তার একটা বাচ্চা জন্ম নিয়েছে আর কি, তাকে আমি সিটিজেনশিপ দেবো? হ্যাঁ, তো ইন্ডিয়াতে কারোর সাথে রিলেশন করেছে, সে তো ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু আজমাল কাসাব কিন্তু ভিসা পাসপোর্ট দিয়ে প্রপার ওয়েতে ইন্ডিয়াতে এন্ট্রি করেনি, তার জন্য সেই বাচ্চাটাকে আমি সিটিজেনশিপ দেবো না, রাইট? কিন্তু কি এই সাপোজ কি লিওনেল মেসি ইন্ডিয়াতে এসছে এবং ইন্ডিয়ান কারোর সাথে, শুনেছি নাকি অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার আছে গ্লেন ম্যাক্সওয়েল, উনি নাকি ইন্ডিয়ান ওয়াইফ বিয়ে করেছে, রাইট? তো তার যদি সন্তান হয়, তো ওর তার মানে একজন, আর মানে ওই বাচ্চাটার, গ্লেন ম্যাক্সওয়েলের ছেলে বা মেয়ে, তো ওর মা তো ইন্ডিয়ান সিটিজেন, এবং গ্লেন ম্যাক্সওয়েল যে ইন্ডিয়াতে এসে ও কি তার কাটা পার হয়ে আসে না, ও প্রপারলি ভিসা পাসপোর্ট করিয়ে আসে, মানে তার মানে ম্যাক্সওয়েলের ছেলেকে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ দেবো? ইয়েস, ডেফিনেটলি দেবো। তো এটা ছিল আজকে আমাদের যে বাই বার্থে কি করে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারি, রাইট? এরপরে বাকি যে উপায়গুলো আছে সেভাবে কি করে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়া যায়, এগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। যদি ভিডিও ঠিক লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। নমস্কার।